কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সই রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো দেখো, সম্পূর্ণ সিলেবাস কিন্তু ইংলিশে প্রকাশিত, আর তাই তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটি শুরুতেই সিলেবাসের যে টাইটেল সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তার আগে দেখো, মেজর 2 এখানে উল্লেখ আমরা দেখতে পাচ্ছি, মেজর 2। তো মেজর কোর্স আমরা বুঝতেই পারছি, তাই এখানে 2 যে রয়েছে, এই 2 এর অর্থ হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার। তো এই সেকেন্ড সেমিস্টারে এসে মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্সের যে সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট। এই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট সম্পর্কে আমাদের পড়তে হবে। তো যার অর্থ হচ্ছে ভারতীয় সংবিধান এবং সরকার, অর্থাৎ ভারতীয় সংবিধান এবং সরকার সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হবে। আর এই টাইটেলটাকে স্পেশালি ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত প্রথমেই 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কনস্টিটিউশন, যার অর্থ হচ্ছে ভারতীয় সংবিধান। ব্যাকগ্রাউন্ড অফ দ্য মেকিং অফ কনস্টিটিউশন, যার অর্থ হচ্ছে সংবিধান প্রণয়নের পটভূমি। তারপরে কনস্টিটিউশন অ্যাসেম্বল, সংবিধান একত্রীকরণ বা একত্রিত করা। তারপরেতে রয়েছে আমাদের বেসিক প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের বেসিক বা মৌলিক নীতিগুলি। তারপরে দ্য প্রিএম্বল, যার অর্থ হচ্ছে প্রস্তাবনা। তো এইটুকু বিষয় আমাদের 1 নম্বরের অন্তর্গত, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পড়তে হচ্ছে। পরবর্তীতে আমরা চলে যাব 2 নম্বর, যেখান থেকে পড়তে হচ্ছে ইউনিয়ন এবং অঞ্চল এবং নাগরিকত্ব, অর্থাৎ বিভিন্ন ইউনিয়ন সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন অঞ্চল সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন নাগরিকত্ব, এই সমস্ত বিষয় আমাদের দ্বিতীয়তে পড়তে হচ্ছে। তৃতীয়তে যে বিষয়টা পড়তে হবে ফেডারেল সিস্টেম, যার অর্থ হচ্ছে ফেডারেল ব্যবস্থা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় ফেডারেশনের যে নেচার অ্যান্ড স্কোপ, আমরা ফিচার্স, যার অর্থ হচ্ছে মানে বিভিন্ন ধরনের যে প্রকৃতি, নেচার, বৈশিষ্ট্য, এই সমস্ত পড়তে হচ্ছে। তারপর রয়েছে সেন্টার স্টেট, ঠিক আছে, রিলেশন, যার অর্থ হচ্ছে কেন্দ্র এবং যে সরকার, এদের মধ্যে যে সম্পর্ক, সেটা পড়তে হচ্ছে। 4 নম্বরে এসে আমাদের যে মূল বিষয়টা রয়েছে 4 নম্বরে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, যার অর্থ হচ্ছে মৌলিক অধিকার এবং কর্তব্য। এখান থেকে এই বিষয়টা পড়তে হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক যে নীতিগুলি, সে সম্পর্কে আমাদের 4 নম্বরে পড়তে হচ্ছে। 5 নম্বরে পড়তে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নির্বাহ, সেই নির্বাহ সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। এখান থেকে 5 নম্বরকে স্পেশালি আরও একটা ছোট খণ্ড আমরা করেছি, যাতে করে আবারও পড়তে একটু মানে বিস্তারিত বুঝতে সুবিধা হয়। এখান থেকে রয়েছে ইউনিয়ন এক্সিকিউটিভ, যার অর্থ হচ্ছে ইউনিয়ন কার্যনির্বাহী। এখান থেকে প্রেসিডেন্ট রয়েছে, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট, আর আছে প্রাইম মিনিস্টার। এই কয়েকটার কিন্তু কার্যনির্বাহী আমাদের পড়তে হবে বিস্তারিত। তো কার্যনির্বাহী সম্পর্কে প্রেসিডেন্সের কার্যনির্বাহী, ভাইস প্রেসিডেন্সের কার্যনির্বাহী, প্রধানমন্ত্রীর যে কার্যনির্বাহী, সে সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। আবার একটা খণ্ড রয়েছে যাতে করে আরও একটু ক্লিয়ার হতে পারে। পরবর্তী খণ্ডে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়নের যে আইনসভা, সেই আইনসভা সম্পর্কে পড়তে হচ্ছে। আইনসভার মধ্যে বিভিন্ন আইনসভা রয়েছে, লোকসভা, রাজ্যসভা, স্পিকার, বিল পাশের যে পদ্ধতি, সেই পদ্ধতি, ঠিক আছে। তারপরে যে পার্লামেন্টারি যে কমিটি, অর্থাৎ সংসদীয় যে কমিটি, সেই কমিটিগুলি সম্পর্কে পড়তে হচ্ছে। প্রত্যেকটা কিন্তু 5 নম্বরের অন্তর্গত। তাহলে আমরা স্পেশালি যদি 5 নম্বরটাকে আরও একটু বিস্তারিত আলোচনা করি, 5 নম্বরের মূল কনসেপ্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্বাহ। এখান থেকে প্রথমে আমরা ইউনিয়ন কার্যনির্বাহী দেখলাম, যেখানে প্রেসিডেন্ট রয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে। পরবর্তীতে এসে দেখলাম ইউনিয়ন আইনসভা, যেখানে আমরা লোকসভা দেখতে পাচ্ছি, রাজ্যসভা দেখতে পাচ্ছি, সংসদীয় কমিটি দেখতে পাচ্ছি, স্পিকার দেখতে পাচ্ছি, ঠিক আছে, বিল পাশের যে পদ্ধতি, সেই সমস্ত বিষয় দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কিন্তু এই 5 নম্বরের অন্তর্গত। এবার চলে যাব আমরা পরবর্তী
পরবর্তী যে আমাদের ছোট খণ্ড 6 নম্বর, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য যে কার্যনির্বাহী, সেটা আমাদের এখান থেকে পড়তে হবে। গভর্নর অর্থাৎ রাজ্যপাল, আর হচ্ছে চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী, এখান থেকে এই সমস্ত কনসেপ্ট পড়তে হচ্ছে। তো এখান থেকে আবার ছোট্ট একটা বিষয় আমরা আলাদাভাবে রেখেছি, সেটা হচ্ছে আইনসভার একটা বিষয়টা, যেমন আইনসভা, আইন পরিষদ, এই সমস্ত বিষয়কে আলাদা রেখে তোমাদের পড়তে হচ্ছে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি সিলেবাসের অন্তর্গত 7 নম্বরে রয়েছে লোকাল গভর্নমেন্ট, যার অর্থ হচ্ছে স্থানীয় সরকার। এখান থেকে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অ্যান্ড আরবান বডিজ উইথ স্পেশাল রেফারেন্স টু 73 RD অ্যান্ড 74th কি বলছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার অর্থ হচ্ছে 73তম এবং 74তম যে সংশোধনীয় যে আইন, সেই আইনের বিশেষ উল্লেখ সহ পঞ্চায়েতি রাজ, তার যে প্রতিষ্ঠান এবং তাদের যে নগর সংস্থাগুলি, সে সম্পর্কে বিস্তারিত পড়তে হবে 73তম এবং 74তম সংসদীয় আইনের অনুযায়ী আর কি। পরবর্তীতে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিচারক ব্যবস্থা বা বিচার ব্যবস্থা, ঠিক আছে। বিচার ব্যবস্থার যে কম্পোজিশনস, পাওয়ার্স অ্যান্ড জুরিডিকস অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এখান থেকে কিন্তু রচনার যে ক্ষমতা, সুপ্রিম কোর্টের কনসেপ্ট, হাইকোর্টের কনসেপ্ট, জেলা আদালতের যে কনসেপ্ট, এদের যে এখতিয়ার, সেই এখতিয়ারগুলি পড়তে হচ্ছে। 9 নম্বরে এসে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইস্যুস, যার অর্থ হচ্ছে বিশেষ সমস্যা। এখান থেকে বিশেষ সমস্যা হিসেবে ভারতীয় সংবিধানের যে সংশোধন পদ্ধতি, সেই সংশোধন পদ্ধতি সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। পরবর্তীতে এই যে 9 নম্বরের কনসেপ্ট, 9 নম্বরটাকে আর একটু আলাদা আমরা ছোট্ট একটা খণ্ড করেছি। তো খণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখানকার যে ছোট্ট খণ্ড, তার যে সম্পূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, তারপরে হচ্ছে কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড রোল অফ ইলেকশন রিফর্মস, অর্থাৎ নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী এবং নির্বাচনী সংসদের যে ভূমিকা, এই সমস্ত বিষয় পড়তে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মেজর কোর্সের অন্তর্গত সেকেন্ড সেমিস্টারে এসে সম্পূর্ণ সিলেবাস। পরবর্তীতে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাষায় থাকবে, ইংলিশ এবং বাংলা। উত্তরটা সম্পূর্ণ আমরা বাংলায় আলোচনা করব, কথা ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, এবং কবে সাজেশনমূলক ক্লাসগুলি আসবে সেটাও তোমাদের সামনে উপস্থাপন করছি। 2-1 দিনের মধ্যেই ঝরঝর করে একদম সিরিয়ালের মতো করে কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলি আসবে, অবশ্যই একটু ওয়েট করতে হবে। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।